Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu la tattakhidhul yahuda wan nasara awliya ba'dhuhum awliya'u ba'd wa man yatawallahum minkum fa innahu minhum innallaha la yahdil qaumadh zalimin. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyul karim wa nahnu ala dzalika laminash shahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, আজকের জুমার খুতবায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আলোচনা করব। তা হলো বাংলাদেশে খ্রিস্টানদের ধর্মপ্রচার এবং আমাদের সাবধানতা। খ্রিস্টান মিশনারিগুলো আমাদের এদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, এমনকি রাজধানীতে এরা বিভিন্ন ধরনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে, সেবামূলক, শিক্ষামূলক। তো তাদের এই সমস্ত কাজগুলোর একটা পরিকল্পনা আছে, একটা টার্গেট আছে। তারা তাদের সেবামূলক, শিক্ষামূলক কাজগুলোর সাথে সাথে তারা তাদের ধর্ম প্রচার করছে। এটাও তাদের একটা সেবা এবং শিক্ষামূলক কাজগুলোর গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তারা যে তাদের ধর্ম প্রচার করছে, এতে তারা সফল হচ্ছে। আমরা যদি আজকের পৃথিবী দেখি, আমরা দেখতে পাবো যে আজকের ইউরোপ, যে ইউরোপ ছিল মূলত খ্রিস্ট ধর্মের রক্ষক, সেই ইউরোপ তারা যখন তাদের রাষ্ট্র থেকে, তাদের সমাজ থেকে খ্রিস্ট ধর্মকে বিদায় করল, তারপর তারা সমৃদ্ধ এবং উন্নত জাতিতে পরিণত হল। ইউরোপবাসীর জীবনে উন্নতি আসলো, সমৃদ্ধি আসলো। সাথে সাথে এই বিষয়টাও দেখতে হবে যে আমরা যারা মুসলমান,
আমরা যখন ধর্মকে আমাদের সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে, আমরা যখন সমাজে এবং রাষ্ট্রে ধর্মকে ধরে রাখতে পারিনি, তখন থেকেই আমাদের অধঃপতন শুরু। যতদিন ইসলাম প্রতিষ্ঠিত ছিল ততদিন আমরা মুসলমানরা সেরা জাতি ছিলাম। আমাদের হাতে পৃথিবীর নতুন সভ্যতা, নতুন পৃথিবী তৈরি হয়েছে মুসলমানদের হাতে। পৃথিবীর শিক্ষা, উন্নতি, অগ্রগতি, আবিষ্কার, সমস্ত কিছুতে মুসলমানদের অবদান ছিল। আমরা আমাদের ধর্মের মাধ্যমে, ধর্মীয় শিক্ষার মাধ্যমে পূর্ণ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলাম। আজ পৃথিবীর কোথাও, আজ রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে ইসলাম যখন প্রতিষ্ঠিত নেই, তো আমরা মুসলমানরা অসহায় জাতিতে পরিণত হয়েছি। আমরা পৃথিবীতে অবদান রাখতে পারছি না। আমরা নিজেরাই উন্নতি চাচ্ছি, আমরা নিজেরাই নিজেদেরকে তুলে ধরতে চাচ্ছি। এই যখন অবস্থা, ঠিক তখন সেবার নামে, ভালোবাসার নামে আমাদেরকে ডাকা হচ্ছে, আমাদেরকে সেবা দিয়ে, আমাদেরকে শিক্ষা দিয়ে, আমাদেরকে উন্নত করার জন্য চেষ্টা চলছে। এবং সে চেষ্টায় আমরা এই সমস্ত মিশনারিগুলোকে দেখতে পাচ্ছি যে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো প্রত্যেকের তার নিজ ধর্ম, নিজ মতবাদ প্রচারের একটা অধিকার আছে, মানব সেবায় অংশগ্রহণেরও সুযোগ আছে। এ স্বাধীনতা প্রত্যেকেরই আছে। আর কোরআনও আমাদেরকে এই বিষয়টা বলেছে যে তোমরা খ্রিস্ট সম্প্রদায়ের লোকদেরকে তোমাদের প্রতি সহানুভূতিশীল পাবে। ইহুদি এবং মুশরিক, এদের আচরণ তোমাদের সাথে খুব কট্টর হবে। ওয়ালা তাজিদান্না, যে তোমরা পাবে খুব কট্টর, আদাওয়াতান, শত্রুতার দিক দিয়ে খুব কট্টর পাবে ইহুদি এবং মুশরিক জাতিকে তোমাদের প্রতি খুব কট্টর পাবে। আর খ্রিস্ট সম্প্রদায়ের লোকদেরকে তোমরা তোমাদের প্রতি বন্ধুত্বের মনোভাব, এটা তাদের মাঝে দেখবে। وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى, যে দেখবে যারা বলে যে আমরা নাসারা, তাদেরকে দেখবে যে মুসলমানদের প্রতি তাদের মনোভাব এটা খুব বন্ধুত্বের মনোভাব। এর কারণও আছে, যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। এর কারণ হলো এরা জ্ঞান পিপাসু এবং তারা সংসার ত্যাগকারী দরবেশ, এদের মাঝে অনেকেই আছে। আর আরেকটা হলো এরা অহংকারী না, এদের মাঝে অহংকার নেই। এ সমস্ত কারণে মুসলমানদের প্রতি, ইমানদারদের প্রতি এদের আচরণটা হবে সহানুভূতিশীল। তো কোরআন আমাদেরকে বলতেছে, দেখেন খুব বোঝার বিষয়টা, যে তাদের সেবা, তাদের আচরণ ভালো, তোমাদের প্রতি এরা সহানুভূতিশীল, এরা তোমাদের সেবায় এগিয়ে আসবে, বন্ধুত্বে এগিয়ে আসবে, এটা তো ভালো। কিন্তু তাদের আকীদাটা কিন্তু ক্ষতিকর, তাদের বিশ্বাস ক্ষতিকর। তারা আল্লাহর ব্যাপারে
জঘন্য আকীদা রাখে। তারা আল্লাহর ব্যাপারে যে আকীদা রাখে, তাদের কাছে আল্লাহর প্রেরিত রসুলের ব্যাপারে তারা যে আকীদা রাখে, যে বিশ্বাস রাখে, সে বিশ্বাসটা খুব জঘন্যতর বিশ্বাস, যে বিশ্বাসের কারণে আল্লাহ বলতেছেন তারা কাফের। আল্লাহর প্রতি শিরকের বিশ্বাসের কারণে, নবীকে আল্লাহর সাথে শরীক করার কারণে এরা কাফের হয়ে গেছে। তো এদের ব্যাপারে সাবধান থাকতে হবে, যেমন ইহুদিদের ব্যাপারে সাবধান থাকতে হবে, যেমন মুশরিকদের ব্যাপারে সাবধান থাকতে হবে, ঠিক তেমনি ভাবে তোমাদের সাথে বন্ধুত্বের মনোভাব পোষণকারী, তোমাদের সেবায় যারা এগিয়ে আসবে খ্রিস্ট জাতি, এদের ব্যাপারেও তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি জাতি, নাসারা জাতি এদেরকে বন্ধু বানাবে না। বাযুহুম আউলিয়া ও বায, এরা একে অন্যের বন্ধু, এরা একজন আরেকজনের বন্ধু, তোমাদের বন্ধু না। তোমরা এদেরকে বন্ধু ভেবো না। কে দুশ্মন বুয়াত, এরা দুশ্মন কিন্তু যেই দোস্ত, মানে এদের লেবাসটা হলো বন্ধুত্বের, কিন্তু আসলে তারা কি দুশ্মন। কে দুশ্মন বুয়াদ্দার যেই দোস্ত, লেবাসটা বন্ধুত্বের, কিন্তু এদের আশাটা এটা বন্ধুত্বের আশা না, এরা বন্ধুত্বের জন্য আসে নাই। আজকে দেখেন তারা সেবার আড়ালে এবং তারা তাদের আপনার বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডের আড়ালে তারা তাদের ধর্ম প্রচার করছে, কিন্তু তারা তাদের ধর্ম প্রচার করার ক্ষেত্রেও বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। আপনি তাদের সাথে কথা বলে এটা পাবেন না, তারা তাদেরকে খ্রিস্টান বলবে না, বলবে আমরা মুসলমান, ঈসাই মুসলমান। তারা তাদের পরিচয় দিবে যে আমরা ঈসাই মুসলমান, আমরা আল্লাহ মানি, আমরা কোরআন মানি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমরা আল্লাহকেও মানি, কোরআনও মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি। কিন্তু তোমাদের কাছে এই দাওয়াত নিয়ে আমরা উপস্থিত হয়েছি যে তোমাদেরকেও তৌরাত মানতে হবে, ইনজিল মানতে হবে। তৌরাত এবং ইনজিল এটাকে না মেনে কোন মুসলমান মুক্তি পাবে না। আমরাও তো মুসলমান, কিন্তু মুসলমানদের মুক্তির জন্য তাদেরকে তৌরাত এবং ইনজিল মানতে হবে। আমরা নাসারা বা খ্রিস্টান না, আমরা ঈসাই মুসলমান। এই হলো তাদের পরিচয়। খুব ভালো করে মনে রাখবেন, এই পরিচয়ের মাধ্যমে তাদের দাওয়াত গ্রামে গঞ্জে নগরে শহরে, এই পরিচয়ের মাধ্যমে তাদের কি চলতেছে, দাওয়াত চলছে। আমরা মুহাম্মদকে মানি তো, কোরআন সহ সকল ধর্মগ্রন্থ আমরা মানি, কিন্তু আমরা ঈসাই তরিকার মুসলমান। তরিকাটা হলো ঈসাই। তোমাদের মাঝে অনেক তরিকা আছে না, তরিকাটা হলো ঈসাই তরিকা। তোমরা বিশ্বাস করো ঈসা মসিহ আসবেন, ঈসা মসিহ আসবেন না? ঈসা মসিহ যেহেতু আসবেন, কাজেই তার আসার উপর ঈমান এনে আগেই আমরা প্রস্তুতি নিচ্ছি। উনি যেহেতু আসবেন, তাই আমরা তার প্রতি ঈমান এনে আগেই প্রস্তুতি নিয়ে রাখতেছি। এটা ভালো। হাদিস ঈসা মসিহ আসবেন, তো ঈসা মসিহ যেহেতু আসবেন, তার প্রতি ঈমান এনে আগে থেকে আমরা কি হচ্ছি, প্রস্তুত হচ্ছি। আমরা ঈসা মসিহের সাথে আমরা একাত্ম হব।
আছে, ঈসা মসীহ তিনি জীবিত, মুহাম্মদ মৃত, তার ওফাত হয়ে গেছে, তিনি আর আসবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর আসবেন না। আসবেন কে? ঈসা মসীহ আসবেন। তাই তার কাছেই আমাদেরকে যেতে হবে, তিনি আসলে তাকেই বিশ্বাস করতে হবে। তাদের আরো যুক্তি আছে যে ঈসা মসীহ তিনি মৃতকে জীবিত করেছেন। কোরআন দেখো, ওয়াতুহয়িল মাউতা বিইذনি, আল্লাহ বলতেছেন তিনি মৃতকে জীবিত করেছেন, মুহাম্মদ তা করেননি। আর মুহাম্মদ শুধু আরবদের জন্য, আর ঈসা মসীহ পৃথিবীর সকল পাপিষ্ঠদের মুক্তির জন্য জীবন দিয়েছেন। মুহাম্মদ আরবদের জন্য, আর ঈসা মসীহ পৃথিবীর সকল পাপিষ্ঠদের মুক্তির জন্য জীবন দিয়েছেন। তারপর আপনার সামনে আরো যুক্তি পেশ করবে, মুহাম্মদ যুদ্ধ করেছেন, কত মানুষকে হত্যা করেছেন, খুনি। ঈসা মসীহ তিনি ছিলেন শান্তির দূত। মুহাম্মদ এতগুলো যুদ্ধ করার পর কিভাবে তিনি শান্তির দূত হন? ঈসা মসীহ তিনি শান্তির দূত। একে একে আপনার সামনে সমস্ত যুক্তিগুলো আসতে থাকবে, আপনি চিন্তা করতে থাকবেন না, কথাগুলো তো ঠিক। আপনার সামনে কোরআন এবং হাদিস যদি না থাকে, এই সমস্ত প্রশ্নগুলোতে আপনি ঘাবড়ে যাবেন, এই সমস্ত প্রশ্নগুলোর কোনো উত্তর আপনার কাছে থাকবে না। আপনাকে দেখানো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সী কিশোরী নারীকে বিয়ে করেছেন, এটা কিভাবে যুক্তি? এই সরল প্রাণ কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে অজ্ঞ মূর্খ মুসলিম সমাজকে বুঝাবার ক্ষেত্রে এই সমস্ত যুক্তিগুলো তারা ব্যবহার করে। নানা ধরনের অভিযোগ ইসলামের উপর, ইসলামের নবীর উপর খুব ইনসাফের সাথে, খুব যুক্তির সাথে তারা ধীরে ধীরে তুলে ধরতে থাকে। আর নিজেদেরকে ঈসাই মুসলমান দাবি করে, নিজেদেরকে কোরআনের অনুসারী দাবি করে, তারা ঈশ্বর বলে না, তারা আল্লাহ বলে, তারা যিশু বলে না, ঈসা বলে। এইভাবে তারা তাদের দাওয়াত, এটা মুসলিম সমাজে এই দাওয়াত দ্বারা মুসলমানদেরকে তারা আক্রান্ত করছে। তারা আপনাকে দাওয়াত দিবে, এসো কোরআন পড়ি। মোহাম্মদপুর এমন একটা খ্রিস্টানদের পরিচালিত স্কুলের কথা আমি জানি, যে স্কুলে কোরআন শিক্ষা দেওয়া হয়। উনি নিজে কোরআনের ব্যাপারে খুব ভালো জানেন, কোরআনের তর্জমাও জানেন, এবং তিনি কোরআন শিক্ষা দেন, রীতিমতো কোরআন পড়ান। ওখানে কোরআন স্কুলের লেখাপড়ার সাথে সাথে কোরআন হেফজ করার ব্যবস্থাপনা আছে। তারা কোরআন থেকে আপনাকে দাওয়াত দিবে, কোরআন পড়ো। যে তৌরাত এবং ইনজিল এটাকে প্রতিষ্ঠা করা ছাড়া তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কোরআন পড়ো, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। তারা কোরআনে দেখাবে, পড়ো। সূরা মাঈদার 68 নম্বর আয়াতটা পড়ো, দেখো এই আয়াতের তরজমা কি, ব্যাখ্যা কি। লাস্তুম আলা শাইইন, তোমরা কোন ধর্মীয় ভিত্তির উপর প্রতিষ্ঠিত নও। হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ না তোমরা তৌরাত এবং ইনজিলকে প্রতিষ্ঠিত করবে। তৌরাত এবং ইনজিলকে প্রতিষ্ঠা করার মাধ্যমে তোমাদের ধর্মীয় ভিত প্রতিষ্ঠিত হবে, তাছাড়া এটাকে ধর্ম বা ধার্মিকতা বলা যায় না। যুক্তি দেখাবে তারা কোরআন থেকে, কোরআন থেকে যুক্তি দেখাবে যে এই দুর্যোগ আর এই যে অসহায়ত্ব, কঠিন অবস্থার কারণ হলো তৌরাত এবং ইনজিলকে ছেড়ে দেয়া। কোরআন দেখো,
ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি তারা তৌরাত এবং ইনজিল মানত, তৌরাত আর ইনজিলকে প্রতিষ্ঠিত করত, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর তাদের রবের পক্ষ থেকে যা তাদের কাছে নাজিল করা হয়েছে, যদি তারা তা প্রতিষ্ঠিত করত, লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা তাদের উপর দিক থেকে, নিচের দিক থেকে, আসমান থেকে, জমিন থেকে আল্লাহ তাদেরকে রিজিকের বরকত দান করতেন। এই ধরনের আরো বিভিন্ন আয়াতের বিভিন্ন অংশ, তারা এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে তারা আপনাকে ডাকবে যে মুসলমান, ঈসাই মুসলমান হতে হবে মুক্তির জন্য, নাজাতের জন্য ঈসাই মুসলমান হতে হবে। ঈসা মসিহ পৃথিবীতে আসবেন, সময় নিকটবর্তী হয়ে গেছে, আমরা ঈসাই মুসলমান হিসেবে নিজেদেরকে তৈরি করছি, আমরা তিনি আসলে তার সাথে যোগ দিব। দেখেন এই সমস্ত দাওয়াত এই ফাঁদে পা দিচ্ছে ধর্ম সম্পর্কে অবুঝ সরল প্রাণ মুসলমান, এরা সবাই অভাবী তা না, তবে ধর্ম সম্পর্কে অজ্ঞ। তা আমাদেরকে বুঝতে হবে আসলে কোরআন তো আমাদেরকে বলেছে যে সেবা এবং বন্ধুত্বের মনোভাব দিয়ে তারা আসবে, কিন্তু তারা তোমাদের বন্ধু নয়। তোমাদেরকে সাবধান থাকতে হবে সকলের ব্যাপারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায়, আল্লাহর রাসূলের কাছেও বিভিন্ন বিচার নিয়ে তারা আসতো, অথচ আল্লাহর রসুলকে তারা রসুল বিশ্বাস করত না। আল্লাহর রসুলকে রসুল বিশ্বাস করতে তারা রাজি ছিল না। আজকের ইহুদি সমাজ, নাসারা সমাজ আল্লাহর রসুলকে রসুল মানতে রাজি না, কিন্তু বিচার নিয়ে কার কাছে আসতেছে? আল্লাহর রসুলের কাছে আসতেছে। উদ্দেশ্য এই যদি আমাদের মতের সাথে মিলে, যতটুকু মিলে ততটুকু গ্রহণ করব, যতটুকু মিলবে না ততটুকু নিব না। তো আল্লাহ তখন আল্লাহর রসুলকে বললেন যে তাদের কাছে না তাওরাত আছে, সেই তাওরাতে না আল্লাহর হুকুম আছে, তাহলে তারা তাদের বিচার, তারা তাদের ফয়সালা তাওরাত থেকে নেয় না কেন? আপনার কাছে আসে কেন? অথচ আপনাকে নবী মানে না, আপনার নবুয়তকে বিশ্বাস করে না, কিন্তু বিচার নিয়ে আসতেছে আপনার কাছে। যে তাওরাত তার আঁকড়ে ধরে আছে, যে কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর সুরক্ষিত, আমরা তাওরাতকে আঁকড়ে ধরে আছি। কোন ধরনের ঝড় ঝাপটা এসে তাওরাত আর আমাদের মাঝে যে মহাব্বত আর প্রীতির সম্পর্ক, এ সম্পর্ককে কেউ নষ্ট করতে পারবে না। এত কঠিন সম্পর্ক তাওরাতের সাথে। তারা নবীর প্রতি ঈমান আনছে না, কিন্তু বিচার নিয়ে নবীর কাছে আসতেছে। ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। নবী এরা বিশ্বাসী না, এরা তাওরাত বিশ্বাস করে না। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, তারা তাওরাত বিশ্বাস করে না, নবী আপনাকেও বিশ্বাস করে না, তারা আপনার প্রতিও ঈমান রাখে না, তারা তাওরাতের প্রতিও ঈমান রাখে না। যদি ঈমান তাওরাতের প্রতি রাখেই তারা,
কাইফা ইউহাক্কিমুনাকা, যে আপনার প্রতি তাদের ঈমান নাই, যে আপনাকে তারা নবী বিশ্বাস করে না, কিভাবে আপনার কাছে তারা তাদের বিচার ফয়সালা নিয়ে আসে? কাইফা, কিভাবে? ইউহাক্কিমুনাকা, তারা আপনার কাছে বিচার ফয়সালা নিয়ে আসে, কিভাবে আসে? ওয়াইন্দাহুমুত তাওরাত, যে তাওরাতে তারা বিশ্বাস করে সেই তাওরাত তাদের কাছে আছে, ফিহা হুকমুল্লাহ, সেই তাওরাতে আল্লাহর হুকুম আছে। আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আপনার হুকুম মানতে আসে কেন? যে আপনাকে তারা আল্লাহর নবী মানে না? তারা কথা বলে যে আমরা আল্লাহ মানি, কিতাব মানি, কোরআন মানি, রসুলকেও আমরা মানি। তাহলে আল্লাহর কিতাব মানো। তোমরা যদি আল্লাহ মানো, আল্লাহর কোরআন মানো, তাহলে কোরআনের দাওয়াত কেন দিচ্ছ না? কোরআনের দাওয়াত কেন গ্রহণ করছো না? তাহলে তোমার হাতে কিতাবুল মুকাদ্দাস কেন? তারা তৌরাত এবং ইনজিল, এটাকে বাইবেল বলে না, বলে এটা কিতাবুল মুকাদ্দাস। এটা হলো ইনজিল, ইনজিল শরীফ, এটা জবুর শরীফ। এটা তো কোরআন না, বলতেছে এটা বাকি 3 কিতাবের সমষ্টি। আজকের মুসলমানদেরকে বুঝতে হবে যে তাদের কাছে আমাদের প্রশ্ন কি হবে। প্রথম প্রশ্ন হলো এই যে তোমাদের এই কিতাব, যে কিতাবকে তোমরা তৌরাত বলছো, যে কিতাবকে তোমরা আল্লাহর কিতাব বলছো, আমাদেরকে তোমরা দাওয়াত দিচ্ছ যে তৌরাত এবং ইনজিলকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এটাই যে তৌরাত এবং ইনজিলের অরিজিনাল কপি, এটা প্রমাণ করো। কোরআন তো তৌরাত এবং ইনজিলের কথা বলছে, কিন্তু তোমাদের কাছে যে তৌরাত এবং ইনজিল, এই তৌরাত এবং ইনজিল, এই কিতাবুল মুকাদ্দাস, এটা যে আল্লাহর নাজিল করা কিতাবের অরিজিনাল কপি, এটা প্রমাণ করো। তোমার ইনজিল, তোমার কিতাবুল মুকাদ্দাস তো বাংলায় রচনা করা, আমাদের বাংলা ভাষীদের জন্য এটা বাংলায় তুমি আমাদের কাছে নিয়ে এসেছো, ঠিক আছে। হযরত ঈসা আলাইহিস সালামের ভাষা ছিল হিব্রু, হিব্রু ভাষায় একটা ইনজিল, একটা কিতাবুল মুকাদ্দাস, যে কিতাবটা হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার 500 বছরের মাঝে লেখা হয়েছে। আমরা চাই না যে 100 বছরের মাঝে লেখা হয়েছে। এরকম একটা কিতাবুল মুকাদ্দাস, যে কিতাবুল মুকাদ্দাস হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাকে তুলে নিয়ে যাওয়ার 500 বছরের মাঝে লেখা হয়েছে, এরকম একটা কিতাবুল মুকাদ্দাস আমাদের কাছে উপস্থিত করো হিব্রু ভাষায়। আজকের পৃথিবী ব্যর্থ হবে, পারবে না। আল্লাহর কোরআন বলতেছে এটা বিকৃত। আল্লাহর কোরআন বলতেছে ইন্না আনজালনাত তাওরাত, আমি তাওরাত নাজিল করেছিলাম। এই তাওরাত মানা তাদের জন্য ওয়াজিব ছিল, তাওরাত যুগে তাওরাত মানা ওয়াজিব ছিল। ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়াম ওয়া আতাইনাহুল ইনজিল, তারপর আমি ঈসা ইবনে মারইয়ামকে পৃথিবীতে পাঠালাম, তাকে ইনজিল আমি দিলাম। ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি, আর ইনজিলের যুগে ইনজিল মানা ওয়াজিব ছিল, তাওরাতের যুগে তাওরাত মানা ওয়াজিব ছিল, ইনজিলের যুগে ইনজিল মানাটা ওয়াজিব ছিল। কিন্তু তারা কি করল? ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াযিহি, আল্লাহর কথাগুলোকে যথাস্থান থেকে তারা বিকৃত করল।
পরিবর্তন করে দিল নিজেদের স্বার্থে, আল্লাহর কালামের মাঝে কলম ধরলো। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লাহুম, তাদের জন্য দুর্ভোগ, মিম্মা কাতাবাত আইদিহিম, এজন্য তাদের জন্য দুর্ভোগ, কারণ তারা তাদের হাতে আল্লাহর কিতাবকে লিখলো। সুম্মা ইয়াকুলুনা হাদা মিন ইনদিল্লাহ, তারপর বলল এটা আল্লাহর কিতাব। নিজেদের হাতে রচনা করে মানুষদেরকে দিল এটা আল্লাহর কিতাব, এটা মানো। তারাও স্বীকার করবে এটা অরিজিনাল না, তারপর আপনাকে ডাকবে, তারপর মৌলিক বিষয়গুলো ঠিক আছে এটা নেন আপনি। এটা যদি অরিজিনাল না, কিন্তু আপনাকে নাজাতের জন্য, মুক্তির জন্য ঈসাই মুসলমান হতে হবে আর এই কিতাবুল মুকাদ্দাস পড়তে হবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি একটি জমি কিনবেন, তো জমি বিক্রেতা তিনি আপনার কাছে এই জমিটা সে বিক্রি করবে, সে নিজেই আপনাকে জানাচ্ছে, আপনি আপনার গবেষণার দ্বারা, আপনার রিসার্চ দ্বারা আপনি বুঝতে পারলেন এই জমির এই দলিলের মাঝে জালিয়াতি আছে, জমির এই দলিলের মাঝে জালিয়াতি আছে। যে জমি দিচ্ছে সেও স্বীকার করতেছে, আপনি যে জমির ক্রেতা আপনিও বুঝতেছেন যে জালিয়াতি আছে, সলিড জমি আছে যেখানে কোনো জালিয়াতি নাই। আপনি এই জাল দলিলের, এই জালিয়াতি জমি যেখানে ভেজাল আছে, সমস্যা আছে, আপনি আপনার সারা জিন্দেগির কামাই আর আপনি আপনার পরবর্তী জীবনকে গড়ে তোলার জন্য, নিজের স্ত্রী সন্তান তাদের জন্য স্বপ্নের একটা বাসভবন আপনি গড়ে তুলবেন, সেজন্য এই ভেজাল জমি আপনি কিনবেন না? বলেন না, কিনবেন কিনা? এই যে ধর্মের বিশ্বাসের সাথে আখিরাতের মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, আপনি বিকৃত এক কিতাব, যে কিতাবধারীরা নিজেরাও বলতেছে এটা পরবর্তী সময়ে লেখা, এটা যুগে যুগে সম্পাদিত হয়েছে, সম্পাদকেরা সম্পাদিত করেছে, এটাকে পরিবর্ধন করা হয়েছে, পরিমার্জন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। এমন একটা জাল যেখানে আল্লাহর কথাগুলো নির্ধারিত নেই, মানুষের কথা আল্লাহর কথা একই সাথে সেখানে উপস্থাপন করা হয়েছে। আপনি এমন একটি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে আপনার দুনিয়া এবং আখিরাত, আপনার ধর্ম সমস্ত কিছুকে আপনি নষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করবেন? এটা বুঝতে হবে আপনাকে। এক নম্বর প্রশ্ন, এই কিতাবুল মুকাদ্দাস যে অরিজিনাল কিতাবুল মুকাদ্দাস তার প্রমাণ পেশ করো, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমরা যে খ্রিস্ট ধর্মের প্রচার করছো, এই কিতাব দ্বারা তোমাদের ধর্ম প্রমাণ করো। তোমাদের এই কিতাব দ্বারা তোমাদের খ্রিস্ট ধর্ম এটাকে প্রমাণ করে দেখাও আমাদেরকে, যে তোমরা যে কথাগুলো, যে বিশ্বাসগুলো রাখো, এই বিশ্বাস তোমাদের কিতাবের সাথে সম্পৃক্ত, তোমাদের কিতাবের মাঝে এই বিশ্বাসের কথা বলা আছে, প্রমাণ করো। তোমরা যে ঈসা মসিহকে আল্লাহর সাথে শরীক করো, তোমরা যে বলো আল মাসিহ ইবনে মারিয়াম, ইন্নাল্লাহ হুয়াল মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ ইবনে মারিয়াম তিনি আল্লাহ, মাসিহ ইবনে মারিয়াম তিনি যে ইবনুল্লাহ, তোমরা যে এ কথা প্রচার করো তোমাদের কিতাব থেকে প্রমাণ বের করো। এই কিতাবের কোথায় লেখা মাসিহ আল্লাহ? তোমাদের তৃতীয়বাদের বিশ্বাস এই কিতাবের কোথায় লেখা? প্রমাণ করো। তোমাদের যে বিশ্বাস আল মাসিহ আল্লাহ, মাসিহ তিনি আল্লাহ, আল্লাহ হুয়াল মাসিহ ইবনে মারিয়াম, আমাদের কোরআন তো বলছে কোরআন আল্লাহর কিতাব, অবিকৃত কিতাব,
প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ বিকৃত। আর তোমাদের কিতাবুল মুকাদ্দাস, তোমাদের ইনজিল, এটা বিকৃত, তোমাদের নিজেদের হাতে সম্পাদিত, নিজেদের হাতে পরিমার্জিত, নিজেদের হাতে এটার মাঝে বারবার কলম ধরা হয়েছে, যুগে যুগে কলম ধরা হয়েছে। আমাদের কোরআন তো বলছে মাল মাসিহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল, মাসিহ ইবনে মারইয়াম আল্লাহর রাসূল ছিলেন, আমরা তাকে আল্লাহর রাসূল বিশ্বাস করি। মাল মাসিহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল, মাসিহ ইবনে মারইয়াম ইবনুল্লাহ না, মাসিহ ইবনে মারইয়াম আল্লাহ না। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ তিনি আল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী সত্তা, সব তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আমাদের কোরআন বলতেছে মাসিহ ইবনে মারইয়াম আল্লাহর রাসূল ছিলেন। قد خلت من قبله الرسل, তার পূর্বেও বহু রাসূল গত হয়েছে, সমস্ত রসুলের মতো তিনি আল্লাহর এক রসুল ছিলেন, আল্লাহর প্রিয় এক বান্দা ছিলেন তিনি। ওয়া উম্মুহু সিদ্দীকা, তার মা ছিলেন সিদ্দীকা, এক সৎ কর্মশীলা নারী ছিলেন তার মা মারিয়াম। তারা মানুষ ছিলেন, তারা কি ছিলেন? মানুষ ছিলেন। আল্লাহ দলিল দিচ্ছেন কানা ইয়াকুলানিত তাআম, তারা খাবার গ্রহণ করতেন। খাবার গ্রহণ করা মাখলুকের কাজ না? হ্যাঁ, খালেক তিনি তো খাবার তৈরি করেন। খালেক কি খাবার খান? সৃষ্টিকর্তা কি খাবার খান? আল্লাহ মাসিহ ইবনে মারইয়ামের ইতিহাস বর্ণনা করছেন, তার মার ইতিহাস বর্ণনা করছেন। কানা ইয়াকুলানিত তাআম, তার ছেলে মা উভয় মানুষ ছিলেন এবং তারা খাবার গ্রহণ করতেন, খাবার গ্রহণ করতেন তারা। কোরআন বলছে আল্লাহর কথা, যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসিহ ইবনে মারইয়াম, মাসিহ ইবনে মারইয়াম আল্লাহ, তারা অপরাধী। নাউযুবিল্লাহ, তারা অপরাধী। তারা মাসিহ ইবনে মারইয়ামকে আল্লাহর শরীক ঘোষণা করে তারা কাফের হয়ে গেছে। আল্লাহ বলতেছেন লাকাদ কাফারা, ওই সমস্ত ব্যক্তিরা কাফের হয়ে গেছে। আল্লাযীনা ক্বালু, যারা বলেছে ইন্নাল্লাহা হুয়াল মাসিহ ইবনে মারইয়াম, মাসিহ ইবনে মারইয়ামই আল্লাহ, তারা কাফের হয়ে গেছে। কোরআন বলতেছে আল্লাহর কথা হলো এই, মাসিহ ইবনে মারইয়াম আল্লাহ না, মাসিহ ইবনে মারইয়াম হলেন আল্লাহর রাসূল। এটা কোরআন বলতেছে। এই তোমরা কি কোরআন মানলে না কোরআনকে প্রত্যাখ্যান করবে? সহজ কথা, আমরা কোরআন মানি। এটা কি কোরআন মানা না কোরআনের দাওয়াতকে প্রত্যাখ্যান করা? প্রত্যাখ্যান করা, কোরআনের দাওয়াতকে অস্বীকার করা। কোরআন মাসিহ ইবনে মারইয়াম তার কথাও আলোচনা করতেছে। যিশু কি বলতেন? وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। কোরআন বলতেছে মাসিহ ইবনে মারইয়াম তার দাওয়াত ছিল, তিনি বনি ইসরাইলদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল উআবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রাব্বাকুম, তিনি আমার রব তোমাদের রব। সুবহানাল্লাহ। এটা মাসিহ ইবনে মারইয়ামের দাওয়াত ছিল। সূরা মাঈদার ৭৩ নম্বর আয়াত আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন তিনি বনি ইসরাইলকে এই দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল। তিনি এই কথা বলেন নাই আমি ইবনুল্লাহ, তিনি এই কথা বলেন নাই।
তার দাওয়াত ছিল ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। রব্বি ওয়া রাব্বাকুম, আল্লাহ তিনি আমার রব, রব্বুকুম তোমাদের রব, সকলের রব কে? এটাই নবীদের দাওয়াত ছিল। কোরআন বলতেছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা তৃতীয়বাদের কথা বলে তারা কাফের হয়ে গেছে। কোরআন বলতেছে কারণ তারা আল্লাহর সাথে শরীক করেছে, তারা আল্লাহর সাথে শরীক করেছে, শিরিক করেছে। আর আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো শিরিক করা। কোরআন আমাদেরকে সাবধান করতেছে, সাবধান হও। তারা শিক্ষা নিয়ে আসবে তোমাদের কাছে, সেবা নিয়ে আসবে তোমাদের কাছে। তাদের সেবায় নিজের সন্তান, নিজেকে আর তাদের শিক্ষামূলক কর্মকাণ্ডের কাছে নিজেকে, নিজের সন্তানদেরকে তুলে দেয়া যাবে না। সতর্কতা অবলম্বন করতে হবে নিজ ঈমানের হেফাজতের জন্য। তোমার সবচেয়ে দামি সম্পদ কিন্তু তোমার ঈমান। কুরআন আরো সুন্দর আলোচনা করছে। সূরা মাঈদা পড়ে দেখুন আপনারা, যারা ঈসা ইবনে মারিয়াম তার প্রতি ঈমান এনেছিল, কুরআন তাদেরকে বলেছে হাওয়ারি। তাদের দাবি ছিল আমরা মুসলিম, সুবহানাল্লাহ। তার এই দাবি ছিল না আমরা নাসারা, আমরা নাসারা। এই দাবি হাওয়ারিদের ছিল না। হাওয়ারিদের দাবি ছিল আমরা মুসলিম। এর দ্বারা এই বিষয়টাও বুঝতে হবে, ঈসা ইবনে মারিয়াম এই পৃথিবীবাসীকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনি ভিন্ন কোন ধর্মের দাওয়াত দেননি। ঈসা ইবনে মারিয়ামের দাওয়াত ছিল তার হাওয়ারিদের প্রতি, তোমরা মুসলিম হও, এই দাওয়াত ছিল। وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي, আল্লাহ বলতেছেন এটা তো আমি যাদেরকে হেদায়েত দান করেছি তারাই ঈমান এনেছে। হাওয়ারিদের কাছে আমি হুকুম পাঠালাম, তাদের মনের মাঝে আমি আগ্রহ আসক্তি তৈরি করে দিলাম। আন আমিনু বি ওয়া বিরাসূলি, হে হাওয়ারি তোমরা আমার প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান আনো। যেখানে পূর্ণ বনি ইসরাইলের সবাই হযরত ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করছিল, সেই বিরোধিতাকারীদের মাঝে একটি দল, তারা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনে তারা সত্যের সপক্ষে দাঁড়ালো। পূর্ণ জাতির মোকাবেলায় তারা দাঁড়িয়ে গেল। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে হুকুম দিলাম, আমি তাদেরকে হেদায়েত দিলাম, আমার প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান আনো। ক্বালু, তারা বলল, খুব খেয়াল করে শুনেন, ক্বালু তারা বলল আমান্না, আমরা ঈমান আনলাম, ওয়াশহাদ আপনি সাক্ষী থাকুন, ইন্নানা মুসলিমুন, আপনি সাক্ষী থাকুন আমরা মুসলিম। সুবহানাল্লাহ, আপনি সাক্ষী থাকুন আমরা মুসলিম। হাওয়ারিরা তাদের পরিচয় দিত কি? আমরা নাসারা, এই পরিচয় দিত না। তার পরিচয় দিত আমরা কি? মুসলিম, আমরা মুসলিম, এই পরিচয় দিত। এরপর দেখেন যারা তার প্রতি ঈমান এনেছিল হাওয়ারি, তাদের ইতিহাস আমাদের কোরআনে সংরক্ষণ করা হয়েছে। ঈসা ইবনে মারিয়ামের যারা সাহাবী ছিল হাওয়ারি, তাদের কথাগুলো আমাদের কোরআনের মাঝে আছে। তারা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং মানুষ মনে করতেন। তারা কেউ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করতেন না, ইবনুল্লাহ মনে করতেন না। এটা পরবর্তী সময়ে খ্রিস্ট ধর্মকে, মানে আল্লাহর ধর্মকে বিকৃত করে, হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে বিকৃত করে খ্রিস্ট ধর্মকে তৈরি করা হয়েছে। এটা আল্লাহর দেয়া ধর্ম না।
এটা নবীর প্রচারিত ধর্ম না। নবীর প্রচারিত ধর্ম তো ছিল ইসলাম। নবীর প্রচারিত ধর্ম ছিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম। পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ ইসলাম, এই ইসলামের দাওয়াতের জন্যই যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন। সমস্ত নবী ইসলামের নবী ছিল। হাওয়ারীরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চাইলো ঈমান আনার পর। ঈমান তো আনলো। ঈমান আনার পর মনের মাঝে একটা ইচ্ছা জাগ্রত হয় না, দেখি আল্লাহর কুদরত কত। অবিশ্বাস না। একটা হলো আমরা বিশ্বাস হইতেছে না আল্লাহ যে সব পারে, আর আরেকটা হইল না আল্লাহ সব পারেন, বিশ্বাস তো করি, তো আল্লাহ কিছু বিশ্বাসের মাঝে কিছু দেখাইলে তো বিশ্বাসটা আরো বাড়ত। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি মৃতদেরকে কেমনে জিন্দা করবেন? কাইফা তুহিয়িল মাউতা, মানুষ মরে গেলে তার কেমনে জীবিত করবেন? আল্লাহ প্রশ্ন করছেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? না, আল্লাহ প্রশ্ন করছিল ইয়াতমা ইন্না কালবি, একটু দেখতে পাইলে আপনি যদি দেখাইতেন তাহলে মনের মাঝে একটা তৃপ্তি পাইতাম। এটা অবিশ্বাস না। এই হাওয়ারীরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চাইলো, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, আপনার আল্লাহ কি পারেন আইয়ুনাজ্জিলা আলাইনা, আমাদের জন্য প্রেরণ করতে, মাইদাতাম মিনাস সামা, আকাশ থেকে একটা দস্তরখান, মানে আকাশ থেকে একদম জান্নাতি খাবারের একটা দস্তরখান নাজিল হবে, আর আমরা সেই দস্তরখান জান্নাতি খাবার পাবো, আমরা খাবো, আরো ইবাদত বন্দেগী করব। এরকম আল্লাহ কি পারেন? সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ফাত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা ঈমান আনছো না আল্লাহর প্রতি? এরকম দাবি করো কেন? আল্লাহকে ভয় করো। এরকম দাবি করতে হয় না। তখন তারা জবাব দিল, নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমরা তো অবিশ্বাস করি, এজন্য চাচ্ছি না। হে আল্লাহর রাসূল, আমরা এজন্য চাচ্ছি যেন আমরা আল্লাহর নিয়ামত এটাকে খেতেও পারি, আর সাথে সাথে আল্লাহর প্রতি আমাদের আস্থা, আমাদের বিশ্বাস এটা যেন আরো মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এখানে দেখেন হাওয়ারী, তারা কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের কাছে কিছু চায় নাই। আপনি কিছু করে দেখান। চাইছে? উত্তর দেন। চাইছে? কি চাইছে? আপনার আল্লাহ কি পারবেন? হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, আপনার রব কি পারবেন? তাহলে বোঝা গেল যে যারা হাওয়ারী ছিলেন, যারা সাহাবী ছিলেন, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল এবং মানুষই মনে করতেন। ঠিক? এরপর দেখেন হযরত ঈসা আলাইহিস সালামকে হাশরের ময়দানে প্রশ্ন করা হবে। আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করতেছেন, হাশরের ময়দান তো এমন একটা কঠিন ময়দান হবে, ইয়াজমাউর রুসুলা, সমস্ত রাসূলদেরকে একত্রিত করা হবে এবং আল্লাহ তাদেরকে বলবেন, মাযা উজিবতুম, তোমাদেরকে যে জিম্মাদারি দিয়েছিলাম, জিম্মাদারি পালন করেছিলে, কি জবাব তোমরা পেয়েছিলে মানুষদের কাছ থেকে? আল্লাহ নবীদেরকেও জবাবদিহিতার সম্মুখীন করবেন সেই হাশরের ময়দানে। ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ কোরআনে সাবধান করেছেন সেখানে ঈসা ইবনে মারইয়ামকেও প্রশ্ন করা হবে। কারণ লক্ষ লক্ষ লোক, কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বিভ্রান্ত হচ্ছে, তাদেরকে বুঝানো হচ্ছে ঈসা ইবনে মারইয়াম তিনি ইবনুল্লাহ। সারা পৃথিবীর মানুষদের গুনাহের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি জীবন দিয়েছেন, তার প্রতি বিশ্বাস করো, মুক্তি পাবে। তাকে শুধু বিশ্বাস করতে হবে তিনি ইবনুল্লাহ। যে শিরিক দ্বারা হলো জাহান্নামে যাওয়া নিশ্চিত হবে, সে শিরিকটাকে মুক্তির সোপান, মুক্তির একমাত্র উপলক্ষ্য দাবি করা হচ্ছে। আল্লাহ হাশরের ময়দানে হযরত ঈসা ইবনে মারইয়ামকে প্রশ্নের সম্মুখীন করবেন, প্রশ্ন করবেন, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষদেরকে এই দাওয়াত দিয়েছিলে?
ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহকে নয় তোমরা আমাকে আমার মাকে ইলাহ মেনে নাও, এই দাওয়াত তুমি কি দিয়েছিলে? ক্বালা, হযরত ইব্রাহিম হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি উত্তর দিবেন, সুবহানাক, আল্লাহ আমি তো আপনাকে পবিত্র বিশ্বাস করি। মা ইয়াকুনু লি আন আকুলা, এমন কথা বলা আমার সমীচীন না, মা লাইসা লি বিহাক, যে অধিকার আমার নাই। মা কুলতু লাহুম, আমি তাদেরকে এমন কথা বলি নাই। ইন কুনতু কুলতুহু, যা আমি তাদেরকে বলেছি, আলিমতা, আল্লাহ আপনি সব জানেন। তা'লামু মা ফি নাফসি, আমার মনের মাঝে কি আছে মালিক আপনি তা জানেন। এমন কথা আমি বলিনি। মা কুলতু লাহুম, আমি তাদেরকে বলেছি তাই বলেছি। মা আমারতানি বিহি, যা বলার আপনি আমাদেরকে হুকুম করেছেন। আনি আবুদুল্লাহ, আমার দাওয়াত ছিল তোমরা আল্লাহর ইবাদত করো। রব্বি ওয়া রব্বুকুম, আল্লাহ আমার রব তোমাদের রব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ঈসা ইবনে মারইয়াম তিনি এই জবাব আল্লাহর কাছে পেশ করবেন। এই জবাব তিনি আল্লাহর কাছে পেশ করবেন, তোমরা তোমাদের কিতাব থেকে, কিতাবুল মুকাদ্দাস থেকে, আল্লাহর কিতাব থেকে প্রমাণ করে দেখাও তোমাদের এই আকীদা, তোমাদের এই বিশ্বাস, এটা আল্লাহর কিতাবে এই বিশ্বাসের কথা বলা আছে। দেখাতে তারা ব্যর্থ হবে, এটা তারা দেখাতে পারবে না। তারা আপনাকে ডাকবে আসো কোরআন পড়ি। এখন কোরআন তো বলছে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, কাদেরকে বলছে? ইয়া আহলাল কিতাব। কোরআন বলেছে হে আহলে কিতাব, তোমাদের তাওরাতের শিক্ষা, শেষ নবীর প্রতি ঈমান আনতে হবে। আমিনুল ঈমানু বি, তোমাদের ইনজিল, এই ইনজিলের দাওয়াত, শেষ নবী আসবে, এই হবে শেষ নবীর আকৃতি, এই হবে শেষ নবীর দাওয়াত। শেষ নবী আসার সাথে সাথে তখন তাওরাত রহিত হয়ে যাবে, ইনজিল রহিত হয়ে যাবে। তোমাদেরকে শেষ নবীর প্রতি ঈমান এনে বিকৃত তাওরাত ইনজিলকে বাদ দিয়ে শেষ নবীর কাছে আল্লাহর দেয়া কিতাব কোরআনের প্রতি ঈমান আনতে হবে। এটা হলো তোমাদের তাওরাতের শিক্ষা ছিল, এটা তোমাদের ইনজিলের শিক্ষা ছিল। তাওরাত আর ইনজিলের শিক্ষাকে বাদ দিয়ে তোমরা কেমন ইহুদি, কেমন নাসারা, কেমন তাওরাতপন্থী, কেমন ইনজিলপন্থী তোমাদেরকে দাবি করছো তোমরা? কোরআন বলতেছে ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমাদের ধর্ম ধর্ম না। যখন আল্লাহর কিতাবকে বাদ দিয়ে বলা হয় আমি ধর্ম মানি, এটাকে ধর্ম বলা হয় না। কেউ যদি বলে আমি ধর্ম মানি কিন্তু কোরআন মানি না, তার এই কথা কি বলা হবে যে এ ধর্ম মানে? তোমরা তাওরাতকে বাদ দিয়ে কিভাবে বলো যে আমরা তাওরাতের ধর্মের উপর আছি? যদি তাওরাতের ধর্মের উপর থাকো তাহলে শেষ নবীর প্রতি ঈমান আনো। যদি ইনজিলের ধর্মের উপর থাকো শেষ নবীর প্রতি ঈমান আনো, কারণ ইনজিল তো শেষ নবী আসার পর শেষ নবীর প্রতি ঈমানের দাওয়াত ইনজিল দিয়েছে। সেই জমানায় ইহুদিরা মদিনায় যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তখন তাদের উপর অভাব নেমে আসলো। তো তারা বলতেছিল যে আল্লাহ আমাদের সাথে কৃপণতার আচরণ করছে। এর আগের আয়াতে সেই আলোচনা গেছে। কোরআন তাদেরকে জবাব দিচ্ছে, যদি তোমরা তাওরাত আর ইনজিল এবং আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এর সঠিক শিক্ষা এটা নিজেদের জীবনে বাস্তবায়ন করো, আল্লাহ রিজিকের অভাব তোমাদের দূর করে দিবেন। এই দাওয়াত কোরআন পেশ করেছে। এই দেখেন, আমাদেরকে কোরআনটা পড়তে হবে, আমাদেরকে কোরআনটা পড়তে হবে, আমাদেরকে ইসলামটা জানতে হবে। আমরা যদি মূর্খ থাকি, আমরা যদি নিজেদের জন্য জাহালাতকে বরণ করে নেই, এমন একদিন আসবে যে আমরা ইসলামের মাঝে থাকবো না। তাই ইসলাম ধর্মের প্রথম শিক্ষা ইকরা, পড়ো। সেই পড়াটা কোরআন পড়ার কথা।
কোরআনটাকে পড়ো। কোরআন সেই কিতাব, যে কিতাব কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মুক্তি কোরআনের মাঝে মহান রব্বুল আলামিন রেখেছেন। কোরআন মানা, রসুল মানা, কোরআনকে প্রত্যাখ্যান করা, রসুলকে প্রত্যাখ্যান করা। আজকের পৃথিবীতে মুসলমান নির্যাতিত, অসহায়। এর কারণ হলো আজকে মুসলমান আমরা, কিন্তু আজকে আমাদের কাছে কোরআন নাই। যতদিন আমাদের কাছে কোরআন ছিল ততদিন আমরাই সেরা ছিলাম, পৃথিবী আমাদের কাছে পেয়েছে। আজকে পৃথিবীর কাছে আমরা চাচ্ছি, কারণ আমাদের কাছে কোরআন নাই। আমরা যখন কোরআনকে হাতে নিব, আল্লাহর পক্ষ থেকে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনের চূড়ান্ত সফলতার ফয়সালা আল্লাহর তরফ থেকে হবে ইনশাআল্লাহ। এই জন্য আসলে কোরআনের শিক্ষাকে আঁকড়ে ধরার চেষ্টা করি এবং সব ধরনের আপনার ষড়যন্ত্র থেকে আমরা নিজেরা নিজেদেরকে হেফাজতের চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।